কি হতে যাচ্ছে পে স্কেলের ভবিষ্যৎ? জানুয়ারি থেকে পে স্কেল বাস্তবায়ন করা আদৌ কি সম্ভব? নাকি আগামী জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হতে পারে? পে স্কেল নিয়ে বড় একটা নিউজ এসেছে পত্রিকায়। সেইখানে পে স্কেলের ভবিষ্যৎ কি হতে পারে সেখানে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। আমার চ্যানেলে আমি অনেক আগেও আপনাদের বলেছিলাম পে স্কেল নিয়ে কি হতে পারে। যখন আমি দেখেছি জানুয়ারি থেকে পে স্কেল বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই, তখন আমি আপনাদের আপডেট জানানোর চেষ্টা করেছি। আপনারা অনেকেই আমার সেই কথাটা ভালোভাবে গ্রহণ করেননি। ফলশ্রুতিতে আমি পে স্কেল নিয়ে কথা বলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন যখন অনেক বড় একটা আপডেট এসেছে, তখন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে নক করেছেন বা কমেন্ট করে জানতে চেয়েছেন, তাহলে পে স্কেল কি হচ্ছে না, পে স্কেল কি হতে পারে। আমি আমার আজকের ভিডিওতে পে স্কেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলার চেষ্টা করব। পে স্কেল কী হবে সেটা আমি আপনি কেউই কিন্তু বলতে পারবো না, কিন্তু বর্তমান যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে কিছুটা আইডিয়া করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি পে স্কেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর আজকের ভিডিওতে আমি যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করব সেটিই হতে পারে পে স্কেলের সম্ভাব্য ভবিষ্যৎ। আমাদের অনেক ভাই দেখি পে স্কেল নিয়ে ভিডিও বানান, বিভিন্ন আপডেট দেন, তারা প্রচার করেন যে জানুয়ারি থেকে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। তো আমি বরাবরই এটার বিরোধী ছিলাম। আমি আপনাদের স্বপ্ন দেখাতে ইন্টারেস্টেড না, যেটা বাস্তবতা সেই তথ্যটা আপনাদের দিতে চাই। পত্রিকা মারফত ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন জানুয়ারি থেকে বা অর্থাৎ এই অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেটি আংশিক বাস্তবায়নও হচ্ছে না। 40,000 কোটি টাকা সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাবদ রাখা হয়েছিল। অর্থাৎ নতুন পে স্কেল যদি বাস্তবায়িত হতো, তাহলে যে বাজেটটা রাখা হয়েছিল সেই বাজেট থেকে খুব ভালোভাবেই সেটি বরাদ্দ রাখা হয়েছিল, সেটি খরচ করা সম্ভব হতো। কিন্তু আপনারা সবাই অবগত আছেন, ইরান, আমেরিকা এবং ইসরায়েল যে ত্রিমুখীয় যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতিটি নাজুক হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশে যদিও তেলের দাম বাড়েনি, কিন্তু বৈশ্বিক যে বাজার সেই বাজারে তেলের দাম বেড়ে গিয়েছে। এতে করে বাংলাদেশ স্বাভাবিকভাবে তেল আমদানি করতে পারছে না। এর ফলে তৈরি হয়েছে একটা জটিলতা। আর এই জটিলতা নিরসনের জন্যই ইন্ডিয়া থেকে তেল আমদানি করতে হচ্ছে। আর এর ফলে অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে। আর এই অতিরিক্ত অর্থ বরাদ্দ বাবদ বা তেলে ভর্তুকি বাবদ 40,000 কোটি টাকার অনেক বড় একটা অংশ সেখানে দিতে হচ্ছে। প্রায় 24,000 কোটি টাকা এই ভর্তুকি বাবদ দিয়ে দিতে হচ্ছে। এছাড়াও আমাদের নির্বাচিত যে সরকার বিএনপি, তাদের নির্বাচন ইশতেহারে ছিল তারা কৃষি খাতে ভর্তুকি দিবে। আর কৃষি ঋণ, কৃষকদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ আছে সেই ঋণ বাবদ ভর্তুকি বাবদ 15,000 কোটি টাকার মতো সেখানে চলে যাচ্ছে। আর এই টাকাটা দেওয়া হচ্ছে যেন আমাদের খাদ্য উৎপাদন সঠিকভাবে পরিচালিত হয় বা কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। তো এটিও ঠিক আছে যে সেখানে বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু এরপরেও আর একটা খাতে এই খরচটা চলে গিয়েছে, সেটা হলো ফ্যামিলি কার্ড বাবদ। পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বাবদ 38 কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে এবং অলরেডি খরচ করে ফেলা হয়েছে। এখন পে স্কেল বাস্তবায়নের জন্য যে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, তার মোটামুটি বড় একটা অংশ এই তিনটা খাতে ব্যয় করে ফেলা হয়েছে। আর সেখানে এখন অবশিষ্ট আছে 962 কোটি টাকার মতো। এই হলো বর্তমান আপডেট। আমি আবারও বলছি, আমি আমার আজকের ভিডিওতে কোনো পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না। আমি শুধু আপনাদের আপডেট দিয়ে যাব এবং পে স্কেল ভবিষ্যতে কতটুকু বাস্তবায়ন হতে পারে সেটিও, বা কখন থেকে বাস্তবায়ন হতে পারে সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিব। দেখুন, বর্তমান অর্থ বছর অর্থাৎ 25-26 অর্থ বছরে পে স্কেল কোনোভাবেই আংশিক বাস্তবায়নও হবে না। কেননা বরাদ্দের যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো অলরেডি বিভিন্ন খাতে ব্যয় হয়ে গিয়েছে বা বরাদ্দ করে ফেলা হয়েছে। এখন সেটি রিভার্স করার আর কোনো সুযোগ নেই, বা সেটি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী করাও হবে না। এখন তাহলে পে স্কেল কবে থেকে বাস্তবায়ন হতে পারে? 2025-26 অর্থ বছর সেটি তো চলেই গেল। এখন আমাদের সামনে আছে 2026-27 অর্থ বছর। এখন যতটুকু আমার মনে হচ্ছে 2026-27 অর্থ বছরের জুলাই থেকে আংশিকভাবে পে স্কেলটা বাস্তবায়ন হতে পারে। আমি আবার বলছি, হতে পারে। জুলাই থেকে আংশিকভাবে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। সেটিও ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখে যতটুকু বাস্তবায়ন করা যায় ঠিক ততটুকুই বাস্তবায়ন হতে পারে, এটি আমার ধারণা। এটি বাস্তবতার প্রেক্ষিতে আমার এমনটি মনে হচ্ছে। এখন এখানেও শর্ত প্রযোজ্য আছে।
ইরান আমেরিকার যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধটা যদি কোনোভাবে কমে যায় বা তীব্রতা কমে যায়, বৈশ্বিক বাজার যদি স্বাভাবিক হয় বা কোনোভাবে যদি একটু হলেও স্বাভাবিক হয়, তাহলে দেখা যাবে যে এই পে স্কেল বাস্তবায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি জুলাই থেকে বাস্তবায়ন সম্ভব হতে পারে। কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, এই যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে জুলাই থেকেও বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সুতরাং আমি আপনাদের যতটুকু আপডেট দিচ্ছি, আপনারা এই আপডেটটাকেই সত্য হিসাবে ধরে নিতে পারেন। এছাড়াও অনেকেই আছে দেখবেন ফেসবুকে কিছু ভিউ কামানোর জন্য, ইউটিউবে কিছু ভিউ কামানোর জন্য নিয়মিত আপনাদের আশা দিয়ে যাবে। আমি কখনোই আপনাদের আশা দিতে চাই না। এখন যদি জুলাই থেকে বাস্তবায়ন নাও হয়, তাহলে কখন থেকে বাস্তবায়ন হতে পারে, এটি একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখন দেখুন, বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন সময় বড় বড় অর্থনৈতিক বিপর্যয় আসছে। এই অর্থনৈতিক বিপর্যয়ের মাঝেও পে স্কেল বাস্তবায়নের জন্য পে স্কেল নিয়ে একটা হাহাকার তৈরি হওয়ার প্রয়োজন। যেমন ধরুন, এই যে তেল নিয়ে একটা হাহাকার তৈরি হয়েছে, এর ফলেই কিন্তু তেলে ভর্তুকি দেওয়া হয়েছে। এখন কৃষিক্ষেত্রে যে একটা হাহাকার অনেক দিন ধরেই ছিল, যার ফলে এই কৃষিক্ষেত্রে কিন্তু 15,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আর দরিদ্র জনগোষ্ঠীকে, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের জন্য এই ফ্যামিলি কার্ডটা প্রবর্তন করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে পে স্কেলটাও যদি ওই লেভেলে যায়, তেলের জন্য যতটুকু হাহাকার তৈরি হয়েছে, সেই লেভেলে যদি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ভাতা বাবদ সুযোগ সুবিধা বৃদ্ধির যে হাহাকার, সেটি ওই লেভেলে যায়, তাহলে পে স্কেল বাস্তবায়ন সম্ভব। আদারওয়াইজ পে স্কেলটা আরও দীর্ঘমেয়াদী হতে পারে, কেননা সরকার সবসময় প্রায়োরিটি বেসিসে এই বাজেটগুলো বরাদ্দ রাখে। এখন তেলের জন্য আপনারা সবাই জানেন যে কি পরিমাণ হাহাকার তৈরি হয়েছিল। এখন এইখানে অস্থিরতা নিরসনের জন্য, এবং আপনারা জানেন যদি তেলের দাম বেড়ে যায়, পরিবহন খরচ বেড়ে যাবে এবং সারা দেশের অর্থনীতিতে এটির ইম্প্যাক্ট পড়বে, ইনফ্লেশন বেড়ে যাবে। এর জন্য তেলে ভর্তুকি দেওয়াটা আসলে অনুমেয়ই ছিল। এখন সেটি যে খাত থেকেই কস্ট কাটিং করা হোক, সেটি উন্নয়ন বরাদ্দ থেকেই করা হোক বা উন্নয়ন বরাদ্দ থেকেই করা হোক, অথবা পে স্কেলের জন্য যে বরাদ্দটা ছিল সেখান থেকেই করা হোক, আসলে তেলে ভর্তুকি দেওয়ার বিকল্প বর্তমানে সরকারের হাতে ছিল না। যদি এতটুকু ভর্তুকি না দেওয়া হতো, তাহলে দেখা যেত আমাদের অর্থনীতিতে সামগ্রিক ইনফ্লেশন আরও বেড়ে যেত, দ্রব্যমূল্য আরও বেড়ে যেত। এই কারণেই এই পে স্কেল বাস্তবায়নের চেয়েও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এই খাতগুলোতে বরাদ্দ দেওয়া। আসলে এটি লজিক্যাল যে বর্তমানে তেলের দামটা কম রাখা বা লিমিটের মধ্যে রাখা, অর্থাৎ না বাড়তে দেওয়াটা খুব বেশি জরুরি। আর এই জন্যই এই খাতে এই বরাদ্দটা দেওয়া হয়েছে বা ভর্তুকিটা দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, পে স্কেলটা ঠিক সেই সময়ে বাস্তবায়ন হবে যখন পে স্কেল নিয়ে একটা হাহাকার তৈরি হবে। সরকারি চাকরিজীবীরা এখনও স্বাভাবিকভাবেই সব কিছু মেনটেন করছে, এর ফলে পে স্কেল বাস্তবায়ন আরও একটু দীর্ঘমেয়াদী হতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পে স্কেল ভবিষ্যৎটা কেমন হতে যাচ্ছে। আমি পে স্কেল নিয়ে পূর্বে অনেক ভিডিও বানিয়েছি, আর বর্তমানে আপনাদের চাহিদার প্রেক্ষিতে আজকের ভিডিও বানালাম। পে স্কেল নিয়ে হয়তোবা খুব একটা ভিডিও বানানো হবে না, বা নিয়মিত পে স্কেল নিয়ে কোনো আপডেট দিব না আপনাদের। সুতরাং আপনারা যারা পে স্কেলের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের বলবো, আমার কাছ থেকে পে স্কেল নিয়ে খুব একটা তথ্য পাবেন না, কেননা যেখানে সম্ভাবনা তৈরি হয়নি সেখানে আমি আপনাদের মিথ্যা আশ্বাস কোনোভাবেই দিতে পারবো না। আমি পে স্কেলের পরিবর্তে আপনাদের উপকার হয় এমন টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আমার সেই ভিডিওগুলোর সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পে স্কেল দ্রুততম সময়ের মধ্যে হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।